নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 7টার মতো। সকালবেলায় উঠা থেকে সেই ঘরেই বসেছিলাম, জানো তো। ঘরের আর কোনো কাজই নেই, কারণ ঘরবন্দি হয়ে আছি, বাইরের তো কোনো কাজ করতে পারছি না। আর এই যা ওয়েদার, ঘরদোর একটু যে মুছবো সেটাও পাচ্ছি না, স্যাঁতস্যাঁত করছে পুরো। তো যার কারণে ঝাড়ু দিয়ে চা খেয়ে বসে আছি। চলো চারপাশটা একটুখানি ঘুরে আসি, কারণ গত রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছে তারপর থেকে আর বাইরে বেরোনোই হয়নি। আর এখানে কটা পায়রা ছিল বলে বাপি এখানে দুটো চাল দিয়েছে, কিন্তু পায়রাগুলো আর খায়নি, দেখি উড়ে চলে গেছে। তো কী অবস্থা দেখো, মাত্র একদিনের বৃষ্টিতে ঝড়ের পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর আমাদের গাছটাও নাকি শুনলাম পড়ে গেছে, তো বাপি সকালবেলা উঠেই আগে কেটে দিয়েছে, কারণ এটা দিয়ে দেখো রাস্তার মধ্যেই পড়েছে, সকলের যাতায়াতের রাস্তা না এটা। তো মানে মেন রাস্তার উপর পড়লে কত অসুবিধা বলো তো। এই যে আম গাছটা যেটা মানে আগেরবারে পড়ে গিয়েছিল, তো সেটা তো এই পোস্টারের কাছেই মানে হেলাম দিয়ে রয়ে গেছিলো, সেটা তার গোড়া পুরো উপড়ে গেছিলো। তো ওটা পুরো কালকে পড়ে গেছে। আর এখানে এই যে টগর ফুলের গাছটা পুরো রাস্তার ধারে একদম ঝুঁকে গেছিলো এত হাওয়ার জন্য। তো সেই সব গাছপালা কেটেছে, আর চারিদিকটা দেখো একদম যেন সে ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে হয়ে গেছে। আর গাছপালাগুলো যেন একদম সবুজ হয়ে গেছে। আর দেখবে বর্ষাকালের এই রকম ওয়েদারই যেন মনে হয়, যেন একদিনের বৃষ্টিতেই মনে হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে। তো এই যে দেখো এখানে সমস্ত আম গাছারে কেটে রেখে দিয়েছে, তো ওটা আবার পরে আস্তে আস্তে মেরামত করবে, কোথায় কি রাখা হবে না রাখা হবে। আর দেখো ঘাটের অবস্থা দেখো, সব মাটি ধুয়ে চলে গেছে, শুধু ইটগুলোই পুরো একদম পরিষ্কার চকচকে করছে। কি অবস্থা হয়েছে, চারিদিকটা যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। তো আমাদের এখানে সেই ঝড়টা হয় না, তাতেই যদি এই হাল যেখানে হয়েছে, তাহলে কত ক্ষতি হয়েছে। ও বাবা, পুকুরের জল যে এত দূর এসে গেছে একদিনের বৃষ্টিতে, দেখো কাণ্ড। কোথায় পুকুরের জল ছিল কোথায় চলে এসছে। এত মানে সিঁড়ি আর একটু আজকে সারাদিন বৃষ্টি হলে তো মানে সিঁড়ি ডুবেই যাবে। দেখো কোথায় জল চলেছে, আর কত দূরে বসে বসে সেখানে যেয়ে বাসন মাজতাম। আর পুকুরের জল দেখো চারিদিকটাও যেন পুরো কানায় কানায় একদম পুরো ভরে গেছে, কি জল লাগছে। আর এই যে উপরে একদম প্যান্ডেল খাটিয়ে ফেলেছি, জামা কাপড় মেলা তোলা সব এখানেই আছে। আর এই যে পর্দাগুলো তুলিনি, জানো তো, হাওয়াও দিচ্ছে বৃষ্টি হচ্ছে, আর হাওয়ার দাপটে দেখো মাঝে মাঝে পর্দাগুলো কেমন মানে উঠছে আর নামছে, ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু বৃষ্টির জন্যই ফেলে রাখতে হয়েছে, নালে অতটা নালে অসুবিধা হতো না, ওপরে বারান্দা জামা কাপড়গুলো একটু শুকনো হতো। কিন্তু এই যে বৃষ্টির ঝাপটাটা ঢুকছে, তো যার কারণেই দেওয়া যায়। আর চারিদিকটা কেমন দেখো, এখনও অন্ধকার করে আছে, মেঘলার মতো হয়েছে। আর এদিকে রান্না বান্না বলতে এই যে এই সব রকম সবজি ছিল, সবজি দিয়ে একটু ঝোল মতো করেছে। আর মাছ আসেনি ঘরে, যেটুকু মাছ ছিল অল্প একটু মাছ দিয়ে বটবটি দিয়ে একটা তরকারি করা হয়েছে, ডাল হয়েছে। তো মেঘলা ওয়েদারে এইসবই রান্নাবান্না হয়েছে। তো দিনের বেলা খিচুড়ির কথা বলছিল, কিন্তু আমরা বললাম না, দিনের বেলা খিচুড়ি খাবো না, বরং রাত্রেই খাবো। তো দেখি, রাত্রে তো বলা আছে খিচুড়ির কথা, কিন্তু কি হবে সেটা বলতে পারছি না, হবে কি না হবে। আর দিনের বেলা সত্যি করে খিচুড়ি না আমাদেরও ভালো লাগে না, যেন রাত্রিবেলাটাই খিচুড়িটা ভালো লাগে। আর এই মেঘলার ওয়েদারে দেখবে সবাই যেন খিচুড়িটাই মনটার লাগে, তাই না? তো এই যে কাজকর্ম করে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এখনও কারেন্ট আসেনি। কারেন্ট না থাকার জন্য জলও আসেনি। তো আগের দিন যে সমস্ত জল ভরে রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে মোটামুটি খাবার জল মোটামুটি যা আছে আজকের দিনটাও হয়ে যাবে। আর তোলা জল থেকেই কাজ করছি, কারণ ঘাটে যেতে পারছি না, জানো তো। একবার ঘাটে গেছিলাম পুরো ভিজে গেছি, আবার ঘাটে যদি যাই আবার ভিজে যাব। তো বারবার যাতায়াত করলে জামা কাপড়ও ভিজছে, এমনি ওই ওয়েদার খারাপ, জামা কাপড় শুকনো হচ্ছে না, তারপর বারবার যদি ঘাটে যেতে থাকি আরও ভিজে যাব। তো ওই জন্য জল তোলা যখন আছে ওই জলেই করি। আবার কি করছি, মাঝে মাঝে বৃষ্টির জল টিনের চাল দিয়ে পড়ছে, ওখানে একটা করে মানে বালতি ড্রাম বসিয়ে দিয়ে আসছি, ভরে যাচ্ছে, আবার ওটাকে নিয়ে এসে বাসন ধুয়ে নিচ্ছি, তারপরে আবার কলের জলে ধুয়ে নিচ্ছি। মানে এই রকম মানে ওয়েদারের হিসাবে সংসারে কাজকর্ম করতে হচ্ছে। তো বাড়ির মধ্যেই সংসারের এই রান্না বান্না নিয়েই ভালো লাগছে না, বাইরে যে একটু বেরোবও ইচ্ছে হচ্ছে না। আর না বেরিয়েও যেন মনে হচ্ছে যেন যে ঘরবন্দি হয়ে বসে রয়েছে। কি করব, বিরক্তিকর লাগছে। একদিন বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু রোজ রোজ বৃষ্টি হলে যেন চারিদিকটা যেন কীরকম। এই যে রান্নার সমস্ত কাজ ওখানে মিটিয়ে দিয়ে মুছে টুছে নিয়ে এখন এই যে কলতলাতেই বসে বসে বাসন মাজছি। কী আর করব, ঘাটে যেতে পারছি না, এইখানে বসেই কাজ মিটাই, তাই না? আর জলও জানি না কখন কারেন্ট দেবে, কারেন্টটা না এলেও সব দিক দিয়ে অসুবিধে। ফোনে চার্জ নেই, তারপরে তোমার কি বলো তো, জলটাও সমস্যা হচ্ছে। তারপরে দেখো এখন মেঘলার ওয়েদার, ঘরদোর পুরো অন্ধকার, একটু যে মানে তুমি যে খাবে সেটাও কোথায় লাইট জ্বালাও, কোথায় এই করো সেই, মানে কারেন্ট নেই, অনেক কিছুই অসুবিধা হচ্ছে। তো দেখি কখন কারেন্ট আসে, কারেন্ট এলে সব দিক দিয়েই সুবিধে, তাই না?
আর এদিকে সৌমেনও দোকানে গেছে, ও এখনও পর্যন্ত আসেনি, এবারে আসার টাইম হয়েই এসছে। তো এই যে ভাল লাগছে না, ঝড় বৃষ্টি হয়ে হয়ে কত না যায়। শুনলাম এদিক ওদিক গাছ পড়েছে, আমার বাপের বাড়িতেও নাকি গাছ পড়েছে, পোস্টার পড়ে গেছে, শুনলাম কারেন্ট নেই। তো এই যে মা এখন আমার সাথে কথা বলছে যে কী করবে, ওবেলা কি খিচুড়ি করবে, তাহলে মশলা টশলা রেডি করে রেখে দাও, ওবেলা বৃষ্টি হবে এ হবে। তো ওইটা নিয়েই শাশুড়ি বউ এখন আলোচনা করছি কী করে করবো এ করবো। তো সংসারে দেখবে একবেলা খেলে আর একবেলার চিন্তা যেন মাথার মধ্যে ঠিক চলে আসে, তাই না, যে এবেলা তো খেয়ে নিচ্ছি, ওবেলা কী খাবো। তো এই শাশুড়ি বউয়ে দুজনে মিলে এখন ওই যে আলোচনায় হচ্ছে যে খিচুড়ি করবে তো ওবেলা, এইরকম যে না খাবে বলছে যখন তাহলে করেই দিই, সে এবেলা নয় ওবেলা, এই আর কি। রান্নাবান্না মিটে গেছে, এবার দেখি কী কাজ করা যায়। বর্ষা বাদলের দিন তো একটা যেন ঘরের দেখবে মানে অস্বস্তিকর লাগে, চারিদিকটা যেন ভিজিয়ে স্যাঁতস্যাঁতে, ভালো লাগে না, যেতে আসতে অসুবিধা হয়। আর এইভাবে না আমার তোলা জলে বাসন মেজেও যেন ঠিক পোষাচ্ছে না। যেমন ঘাটে যেমন একটা খোলামেলায় ধুলাম মাজলাম, ঠিক আছে, এই টুকটাক মাজে, ঠিক আছে, এই সর্বস্ব বাসন এই বসে বসে কলতলায় মাজা ধোয়া খুবই একটা মানে অসুবিধা হয়। কিন্তু কিছু করার নেই, সুবিধা অসুবিধা সবাইকেই মানিয়ে নিয়ে চলতে হবে। যেমন পরিস্থিতি তেমনভাবেই কাজ করতে হবে আমাদেরকে, তাই না? এই যে সন্ধ্যের সময় দেখো হারকিন নিয়েই বসে আছি, কিন্তু একবার মাঝে কারেন্টটা এসেছিলো জানো তো, আবার কারেন্ট চলে গেছিলো। কিন্তু না, সন্ধ্যে দেওয়ার পর দেখি কারেন্টটা চলে এসেছে। এখন দেখো ঘড়িতে এখন 6:30টার বেশি বাজে, আর এই মাত্র আমাদের কারেন্টটা দিয়েছে। ওহ, যে কারেন্টটা পেতে যেন নিশ্চিন্তে হলাম, বাপরে বাপরে, যেন মনে হচ্ছে কত যুগ পর কারেন্ট পেলাম আমরা, যেন আলো দেখতে পাচ্ছি, চারিদিক যেন অন্ধকার হয়েছিল সব সময়। আর এই যে দেখো ফ্রিজ একদম হয়ে গেছে অবস্থা খারাপ, এবার শুধু জল যাচ্ছে, মানে 2 দিন ধরে কারেন্ট নেই, আর ফ্রিজ আর বরফ থাকে সব বরফ গলে এবার জল যাচ্ছে। এই আবার একটা ঝামেলা, যতক্ষণ না এবার ফ্রিজের জল পুরো যাচ্ছে, না পারবে ফ্রিজটাকে বন্ধ করতে, না পারবো ফ্রিজের কিছু ব্যবস্থা, জল অনবরত গলেই যাবে। আর এই যে দেখো চারিদিক এখন ফাঁকা হয়ে পড়ে আছে, কলে জল দেয়নি, লাইট এসে গেছে কিন্তু কলে জল দেয়নি। আর এদিকে আমাদের বড় জলের ড্রাম পুরো ফাঁকা হয়ে গেছে, আর একটুও জল নেই। আর বলছিলাম না যে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে, ওই যে বাড়িতে ফুলকপি ছিল, তো এই যে কাটাকুটি করে দিয়েছি, ভাবছি খিচুড়ি ফুলকপি দিয়ে হবে। আর দেখো ওইদিকে কাজ করতে করতে এইমাত্র জল দিয়েছে, ওহ জলটা আসতেও যেন শান্তি, বাবরে বাবরে। আর জানো তো এই কাজের মাঝেই তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের রান্নাঘর ভেঙে গেছে এই ঝড়েতে। কি বড় একটা মাটির চাই ভেঙে ওই মধ্যে আটকে গেছে, আর কত নোংরা পড়ছে, ঝাড়ু দিচ্ছি সঙ্গে সঙ্গে আবার দেখছি নতুন করে সব পড়ছে। তো আমি আমার বাড়িতে এই মাই বলছিল যে রান্নাঘরের না ব্যবস্থা নিলে যে কোনো দিন দেখবে একটা দুর্ঘটনা ঘটে বসে থাকবে, আর সত্যিই তাই। আর ওদিকে জল ভরার কাজ মিটিয়ে দিয়ে এই যে খিচুড়িটা বসিয়েছি, এখানে দেখো চাল ডাল ফুটছে, আর এখানে মশলা বানাবার জন্য সব রেডি করে নিয়েছি, আর তার সাথে এক গাল মুড়ি খাচ্ছি, খেতে খেতে চা মুড়ি খাচ্ছি। তো মা ওইদিকে খাচ্ছে আর আমি এইদিকে মশলা করতে করতেই খাচ্ছি, কারণ জল ভরাও হচ্ছে। তো জলটা কেন বলো তো আগে সময় মতো ভরে নিচ্ছি, কখন বলতে কখন কারেন্ট চলে যাবে, তখন আমার জলটাই আর ভরা হবে না। এই যে আমার বড় ট্যাঙ্কি ভরে গেছে, বাবা নিশ্চিন্ত হওয়া গেল, তাই না? দেখবে ঘরে খাবার চাল ডাল আর ঘরে জল থাকলেই মানুষের টেনশন মুক্ত হয়। আর এই যে দেখো এখন খিচুড়ির মশলা কষিয়ে নিয়েছি, তো যখন কষাচ্ছিলাম খুব সুন্দর গন্ধ উঠেছে, তো মাকে বলছি দেখো দেখে তো কালার এত সুন্দর লাগছে, খেতে কিরম টেস্ট হবে জানি না। মা বলছে না তুমি করছো আমার খারাপ হবে, ভালোই হবে, কেন হবে না, তুমি তো জানো রান্না ভালো। তো এইরকম বলছে শাশুড়ি, দেখবে কারোর রান্নার প্রশংসা যখন অন্য কারোর মুখ দিয়ে শুনতে পাওয়া যায় না, তবে ভালো লাগে শুনতে, তাই না, যে যেমনই পারি রান্না করি যে যে তাদের সেটা ভালো লাগে, এটাই বড় কথা। আর দেখবে খিচুড়িতে একটু ফুলকপি দিলে দারুণ টেস্টি লাগে। তো এই যে আবার দেখছি নোংরা হয়ে পড়েছে, এই মাত্র ঝাড়ু দিলাম জানো তো, আবার পড়েছে। তো এইরকম এখন ঝরঝর করে পড়তেই থাকছে, যতক্ষণ না এখানটার না ব্যবস্থা নেওয়া হবে। তো দেখি আবার কবে কি এইটার ব্যবস্থা কেউ করে। তো এটাই দেখছি, সৌমেনকেও বললাম যে রান্নাঘরটার এবার দায়িত্ব নাও, এবার মাথার উপর এবার কিছু ব্যবস্থা করো, নাহলে মাথার উপর চাঁই ভেঙে নিয়ে মরে পড়ে থাকো রান্নাঘরে। এই যে দেখেছো কত শুধু মাটির মানে পড়ছে, আসলে ওপরের টিনে হনুমান লাফিয়ে লাফিয়ে না টিনকে পুরো ফুটো হয়ে গেছে, আর সেখান থেকে জল পড়ে পড়ে মাটির উপর পড়ছে, মাটিগুলো ওই জন্য নরম হয়ে হয়ে ছেড়ে ছেড়ে পড়ছে। তো ওই জন্য ওপরের টিনটাই দেখছি মনে হয় পাল্টাতে হবে। তো চলো এদিকে সমস্ত কাজ করলাম, রান্না বান্না সব করে এই যে মা এখন খাবার বাড়ছে, এই যে খিচুড়ির সাথে একটু আলু ভাজা আর ডিম ভাজা, ব্যাস খাওয়া দাওয়া করে এবার শোবো। সারাদিনের দীর্ঘ পর মানে এবার একটু নিশ্চিন্ত হওয়া যাবে।
এই যে মা এবার খিচুড়িটা বেড়ে দিয়েছে, এবার এক এক করে সবাই মিলে খেতে বসবো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো।